হ্যাঁ, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা রিলস ভিডিও বানাই। যে ভিডিওতে বলছিলাম যে আ সবকিছুর সাথে ফাইজলামি চললেও স্নোর সাথে ফাইজলামি চলে না। তো টাইটানিকও বরফের সাথে ধাক্কা লেগে ডুবে গেছিল। সেই জায়গায় তো আমরা গাড়ি বা মানুষ নরমাল ব্যাপার-স্যাপার কিছুই না। তো কিছুদিন আগে কয়টা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আ স্নো স্নোতে যাই এবং দেন লাফালাফি করি, ভালাভালি করি। করার পরে এবার ঠান্ডাটা একটু বেশি পড়ছে। স্নোটা তো লাস্ট ৫-৬ বছরের ব্রেক করছে। এত স্নো পড়া পড়ছে বলার বাইরে। তো আজকে ৪ দিন যাবত আমি বিছানাতে আ একদম আ শোয়া। আমি যে মাথাটা সোজা করে দাঁড়াবো সেটাই পারতাছি না। মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশ সবকিছু একসাথে পুরা শরীর ব্যথা, অস্থির হয়ে গেছি। ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলল যে এটা ওয়েদার থেকে হইছে যার কারণে আপনার একটু সময় লাগবে। হুম? আ হয়তোবা ৪-৫ দিন বা ১ সপ্তাহ লাগতে পারে। তো ঠিক আছে যারা নতুন আসছেন তাদেরকে বারবার আমি অ্যা আ রিকোয়েস্ট করে বলতেছি আবেগের বশে যায়া করবেন না। কি বলে হুম, লাফালাফি কইরা ফালাফালি কইরা যে স্নো নতুন দেখছেন ভাল লাগতেছে। যায়া পরে ঠান্ডা-মান্ডা লাগায়েন না। পরে দেখা গেছে কিন্তু এই ঠান্ডা আ সময় লাগবে অনেক ভালো হইতে। আর অনেক সাফার ভোগ করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো আমি তার জন্যই আসলেও পিরিয়ডে দেওয়া সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারি, সুস্থ হইতে পারি। আর হচ্ছে সবারে আ সাবধানতা অবলম্বন করার জন্য বলব যে আ মানে ওয়ার্ম মোটা কাপড়, মোটা জ্যাকেট, হ্যাঁ? মোটা ট্রাউজার বা সক্স, জুতা, উইন্টার বুট এগুলি পইড়া যাতে বাইরে বের হন। অতিরিক্ত সেফটি নিয়া। কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা আর অনেক স্নো। এটার সাথে ফাইজলামি করা যাবে না। তো এটাই এ রিকোয়েস্ট রইলো সবাইকে। সবাই অনেক যারা নতুন আসছেন কানাডাতে আ সবাই সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। সবার জন্য দোয়া রইলো। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।